মার অন্তরে মায়া দিয়েছেন কে? আল্লাহ। এই মায়া মা পে, মা ছেলের জন্য কত উদাসীন, মেয়ের জন্য কত উদাসীন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আছে না? নিজে না পরে সন্তানকে পড়ায়। তা চিন্তা করেন, জি এই মার অন্তরে দয়া দিয়েছেন কে? কথা কয় না কে? আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে? এই মার অন্তরে দয়া দিয়েছেন কে? আল্লাহ। চিন্তা করুন যে তাহলে এই আল্লাহর অন্তরে কি পরিমাণ দয়া আর মায়া। ছোট্ট একটা উপমা দিলে ভালো করে বুঝে আসবে ভাই। একজন আল্লাহর বান্দা 80 বছর, কয় বছর? 80 বছর যাবৎ পর্যন্ত মুশরিক হিন্দুদের গির্জার মধ্যে বসিয়া সনাম সনাম বলে জিকির করে। হিন্দুদের 360টি মূর্তি, তন্মধ্যে একটা মূর্তির নাম হলো সনাম। কয় বছর? কত কেন কয় বছর? এই আল্লাহর বান্দা হিন্দুদের মন্দিরের মধ্যে বসিয়া 80 বছর যাবৎ পর্যন্ত মূর্তির সামনে মাথা ঠেকায়া শুধুমাত্র সনাম 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 বলে জিকির করে। আল্লাহর বান্দার সনাম সনাম বলে জিকির করতে করতে তার শরীরে টান টান চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেল, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলল, শারীরিক শক্তি, যৌবন শক্তি সবকিছু হারিয়ে ফেললো সনাম সনাম বলে জিকির করতে করতে। একদিন গভীর রাত এই আল্লাহর বান্দা সনাম সনাম বলে জিকির করে, সনাম সনাম বলে জিকির করে, সনাম সনাম বলে জিকির করতে করতে গভীর রাত হয়ে গেল, বান্দার তন্দ্রা এসে গেল। আর এই সনাম 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 বলে জিকির করতে করতে হঠাৎ অনিচ্ছাকৃত ভাবে এই আল্লাহর বান্দার জবান থেকে সমাদ শব্দ বের হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সমাদ শব্দ বের হওয়া মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাটাকে সাড়া দেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল বল। আমি আল্লাহকে কেন ডাকলা, আমি আল্লাহকে কেন ডাকলা? ফেরেশতা আল্লাহ পাকে ডাক ডাকে, আল্লাহ এই বান্দা তো তোমাকে ইচ্ছাকৃত ভাবে ডাকে নাই, এই বান্দা তো তোমাকে অনিচ্ছাকৃত ভাবে ডেকেছে, সে তো ঘুমোর ঘরে তার মুখ ফসকে বের হয়ে গেছে সমাদ, তুমি আল্লাহ পাকের নাম বের হয়ে গেছে। ও আল্লাহ, তুমি তার ডাকে সাড়া দিলা কেন? আমার আল্লাহ ডাক ডাকাই ফেরেশতারা শোনো, জানো এই বান্দা 80 বছর যাবৎ পর্যন্ত এই মন্দিরের মধ্যে বসিয়া মূর্তির সামনে মাথা টাকাইয়া সনাম সনাম বলে জিকির করে। এরে ভাই ফেরেশতারা দাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর যাবৎ পর্যন্ত এই বান্দার দিকে কুদরতি নজরে তাকিয়াছি। জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দিকে কুদরতি নজরে 80 বছর যাবৎ পর্যন্ত তাকিয়ে আছি। যেই বান্দা কখন আমি আল্লাহ পাকের নাম জপবে রে, কখন তার জবান থেকে সনামের পরিবর্তে আমি আল্লাহ পাকের নাম সমাদ বের হবে। ও ফেরেশতা শোনো, আজকে এই আল্লাহর বান্দার, আমার নাফরমান বান্দার জবান থেকে সমাদ শব্দ বের হয়ে গেছে। ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সমস্ত অন্যায় অপরাধ গুলো ক্ষমা করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কাকাম হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরি নিস্ত নাম শেরে শঙ্কর মিকুনত যা নম তমাম ইয়া ইলাহি মুঝসে মুঝको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক কি পারেন বান্দাকে মাফ করে দিতে? কথা কই পারেন? বিশ্বাস হয়? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম অন্যায় করেছো, অন্যায় করেছো,
জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছি। বান্দারে, জীবনে যত অন্যায় করো না কেন, যদি একবার আমি আল্লাহ পাকের আদালতে মাফ চাও, দুনিয়ার সব আদালত বন্ধ হতে পারে, কিন্তু আমি আল্লাহর আদালত কখনোই বন্ধ হবে না, কখনোই বন্ধ হবে না। আরে দুনিয়ার আদালত তো দিন 12টা বা 4টার পরে তো বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আদালত রাত দিন 24 ঘন্টা খোলা রেখে বান্দা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যেন কখনোই আমি আল্লাহ পাকের দরবার থেকে ফিরে না যাইতে পারে, যে চাবে বান্দা পাবে না, এরকম যেন না হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। নবী বলেন, আল্লাহ পাক প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেব। জোরে কান সুবহানাল্লাহ।